আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আমি এই যে দেখতে পাচ্ছেন এখন পোজ দিচ্ছি, মানে পিকচার তুলতেছি। কোথায় জানেন? এখন আছি বর্তমানে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। বিষয়টা হচ্ছে, গত পর্বে ভিডিও যারা আবার দেখেছিলেন তারা সবাই জানেন যে আমি ভিজতে ভিজতে চৌগাছা থেকে রওনা দিয়েছিলাম। আমার জার্নিটা ছিল ভেজার একটা আনন্দর জন্য। তো আমি সেই যথারীতি চৌগাছা থেকে চলে এসেছি। এখানে আসার পরে ভাবলাম এখানে একটু দাঁড়াই, জাস্ট কয়েকটা ফটো ক্লিক করি। তাতে আমার কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু অনেক আগে থেকেই ছিল, সেই ক্ষেত্রে আমার কিছু আর্নিং চলে আসবে। সো কয়েকটা পিকচার আপলোড করার জন্য ছবি তুলে নিলাম, দেন আমি গুছিয়ে রওনা হচ্ছি। তো দেখতে পেলেন এখানে কিন্তু টিপ টিপ বৃষ্টি হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি আমার সেইভাবে হেলমেটটা এবং আমার ক্যামেরা টোটালি কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি এখান থেকে রওনা দিব। তো বিষয়টা হচ্ছে, এখান থেকে এবার সরাসরি আমি যাব হচ্ছে এই যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রওনা যেহেতু দিয়েছি, তাহলে আমাদের চুরুমনকাঠি বাজার পর্যন্ত যাব। দেন ওখানে একটা ব্রেক হবে একটা না, এখান থেকে ছোট ছোট, বাট আমি ভিডিওটা বড় হবে বিধায় আমি কিন্তু জাস্ট এই রাখতেছি 8-10 মিনিট 15 মিনিট করে রাখতেছি, এটাই আর কি। তো এখান থেকে যেতে যেহেতু বেশ একটা সময় লাগবে, আমার মিনিমাম 8 মিনিট সময় লাগবে এখান থেকে চুরুমনকাঠি বাজারে যেতে। তো চলুন আজকে একটা আপনাদের গল্প শোনাই। গল্প মানে একটা বাস্তব প্রেমের কাহিনী, আমাদের যশোর মনিরামপুরের ঘটনা। তো আপনাদের মাঝে তুলে ধরি বিষয়টা। এটা আমি একটা পোস্ট পড়েছিলাম, সেই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে এমন, তারা বলতেছে সিনেমাকেও হার মানাবে যশোরের রহিম সোহাগের প্রেমের গল্প। লাইলি মজনুর প্রেমের কথা আমরা গল্প উপন্যাসে পড়েছি, সিনেমায় দেখেছি, কিন্তু বাস্তব জীবনে যে এমন হৃদয়ছোঁয়া প্রেমের কাহিনী হয় তারই যেন জ্বলন্ত প্রমাণ যশোর কেশবপুরের সোহাগী দাস এবং তার স্বামী আব্দুর রহিম। বুঝতে পারছেন? সোহাগী দাস এবং তার স্বামী আব্দুর রহিম। এখানে কিন্তু ধর্মের একটা অলরেডি পার্থক্য আপনারা পেয়ে গেছেন। এবার আসি, প্রেমের গল্প শুরু হয়েছিল 2 বছর আগে। কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের যুবক আব্দুর রহিমের সঙ্গে পরিচয় হয় একই উপজেলার হিন্দু সম্প্রদায়ের এক তরুণী সোহাগী দাসের। প্রথম গোপনে কথা, তারপর একে অন্যর না দেখলে দিন কাটত না তাদের। ধীরে ধীরে তারা মনের বন্ধনে বাধা পড়েন, কিন্তু তাদের পথ মোটেও সহজ ছিল না। ধর্মের পার্থক্য, সামাজিক চাপ, পরিবার প্রতিবেশীর আপত্তি সব যেন তাদের প্রেমকে বারবার বিপন্ন করে তোলে। তবুও ভালোবাসা মানে না কোনো ধর্ম, জাত কিংবা বাধা। তাই গত 23শে জুন সব কিছু ত্যাগ করে প্রেমিক রহিমের হাত ধরে পালিয়ে যায় সোহাগী। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নেন আয়েশা খাতুন। যশোরের কোদা গ্রামে এক আত্মীয়ের আশ্রয়ে শুরু করেন নতুন জীবনের স্বপ্ন দেখা। কিন্তু সমাজ ও পরিবারের চোখ এড়িয়ে প্রেম টিকিয়ে রাখা সহজ নয়। 24শে জুন আয়েশার বাবা পরিমল দাস থানায় জিডি করে। পুলিশ নিয়ে গিয়ে মেয়েকে জোরপূর্বক নিয়ে আসার চেষ্টা করেন। এই জীবন যুদ্ধে আয়েশা যেন একা, পুরো গ্রামবাসী পাশে দাঁড়ায় আয়েশার। এমন অবস্থায় বাথরুমে যাওয়ার কথা বলে আয়েশা বিষ পান করেন। তবে ভাগ্য এখানেও তাদের পক্ষে ছিল। যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসার সময় প্রাণ ফিরে পায় আয়েশার। এক কথায় তাকে জোর করে নিয়ে যাওয়া হয় বাবার বাড়িতে। এ সময় রহিম থেমে থাকেননি, ঘুরতে থাকেন দাঁড়ে দাঁড়ে। স্ত্রীকে ফিরে পাওয়ার লড়াই শুরু করেন আইনের পথে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন, সহায়তা চান মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনেও। আদালত নির্দেশ দেয় আয়েশাকে হাজির হতে। অন্যদিকে মানবাধিকার সংগঠনে নোটিশের চাপে মুখে অবশেষে বৃহস্পতিবার আয়েশার পরিবার বাধ্য হয় মেয়েকে মুক্তি দিতে। এভাবেই বৃহস্পতিবার আয়েশা আবার ফিরে যান স্বামীর কাছে। যশোর নোটারি পাবলিক কার্যালয়ে দাঁড়িয়ে আয়েশা ঘোষণা দেন তিনি স্বেচ্ছায় ভালোবেসে নিজের ইচ্ছায় তার স্বামী আব্দুর রহিমের সঙ্গে জীবন কাটাতে চান। ঠিক সেই মুহূর্তে উপস্থিত মানুষজন যেন সিনেমার এক পরিণতি দেখেছিলেন চোখের সামনে। করতালিতে মুখর হয়ে ওঠে চারিদিক।
কেউ চোখ মোছেন, কেউ বলেন ভালোবাসা কখনো হার মানে না। রহিমের আইনজীবী রুহিন বালুচ বলেন, প্রেম নিয়ে অনেক মামলা দেখেছি, কিন্তু আয়েশা ও রহিমের সম্পর্ক ছিল অন্যরকম। আয়েশা শুধু ধর্মত্যাগ করেনি, ভালোবাসার মানুষকে না পেয়ে মৃত্যুকে বেছে নিয়েছিলেন, অথচ সেই মৃত্যু যেন ভালোবাসা থামাতে পারেনি তাদেরকে। তো বিষয়টা হচ্ছে, দেখেন, ছোট্ট একটা কথার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, বাট এটার ব্যাপক একটা অর্থ বুঝিয়েছে। ঠিক আছে, তো এখানে আপনি এদের ভালোবাসাটাকে কি বলবেন? ভালোবাসার আসলে অনেক ধরনের হয়ে থাকে। কোনো কোনো ভালোবাসা মোহে থাকে, কোনো কোনো ভালোবাসায় দেহের টান থাকে, আর কোনো কোনো ভালোবাসায় আত্মার টান থাকে। তো তাদের ভালোবাসাটাই ঠিক আত্মার টানই দেখা পেয়ে যায়। তো এই জন্যই আসলে বলেছে যে তাদের ভালোবাসা যেন একটা ছবি, একটা গল্পকেও হার মানায়। তো এখনকার ভালোবাসা অনেক ধরনের আছে। আমি কখনো কখনো ভালোবাসাটাকে খেলনা মনে করি এদের, কখনোকে মানে ভালোবাসাই মনে করি না। কেমন এখনকার যুগে যারা ভালোবাসে, ভালোবাসার আগেই ঘটনা ঘটিয়ে ফেলে। কেমন অনেকে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহের মাথায় হুট করে তাকে ছাড়া বাঁচবো না, তাকে বিয়ে করে ফেলতেছে, 2 দিন কথা বলে বিয়ে করে ফেলতেছে, তার সাথে মানে দেখা করতে যাচ্ছে, অথবা রাত্রে একসাথে কট খেয়ে যাচ্ছে। এগুলো আসলে কোনো ভালোবাসার মানে কিছুই না। অনেকে দায়বদ্ধতা থেকে অনেক কিছু করতে বাধ্য হচ্ছে। কট খেয়ে গেছে, এখন কি করতে হবে? বিয়ে দিতে হবে। বিয়ে দিয়ে দিল, কি হলো? হ্যাঁ, তারা সংসার করতেছে, বাট অনিচ্ছাকৃতভাবে। তারা চায়নি, হয়তো বা তারা একটা সময় পার করে তারা সেপারেট হয়ে যেত, অথবা কোনো এক পক্ষের মাঝে ছিল ভালোবাসা, কোনো একের মাঝে ছিল শুধুমাত্র সহচুতরি এবং চাহিদা। তো এইগুলোকে আসলে ভালোবাসা বলা চলে না। ভালোবাসার জন্য জীবন দেয়া নেয়ার ঘটনা পূর্বে অনেক হয়েছে, এখনও হচ্ছে। বাট আমার কাছে মনে হয় ভালোবেসে জীবন না দিয়ে ভালোবেসে লড়াই করা উচিত, যদি তুমি প্রকৃত তাকে ভালোবেসে থাকো। তো যাই হোক, আজকের কথায় কথায় গল্পটা বলা হয়ে গেল, আর আমরা কথা বলতে বলতে ঠিক চুরমনকাঠি বাজারে চলে আসলাম। তো এইখানে রোডটা একটু খারাপ, এই সাইডে আমি এইখানেই এই ভিডিওটা রাখবো। এর পরবর্তীতে আমি আবার ভালো জায়গা থেকে আমাদের ক্যান্টনমেন্ট হয়ে পুরো পালবাড়ি হয়ে যখন যাব, ওই রোড যেতে যেতে আরও কোনো একটা গল্প বা কোনো কাহিনী বা যাই হোক বলবো আর কি, সময় পার করার জন্য। সাথে সাথে মেন টপিকটা আর মেন টার্গেটটা হচ্ছে আমি যে ঘুরতেছি এবং আশেপাশের জিনিসগুলো দেখতে পাচ্ছি, এটাই জাস্ট দেখানো যে যশোরের কোথায় কি, যশোরের অধিকাংশ জায়গায় তো আমরা ঘোরাঘুরি করব, তো দেন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আর কি, তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলোতে পাশে থাকবেন।